বর্তমান জামানায় তাসকিয়া নফসের কোনো বয়ান নেই, আলোচনা নেই। ধরে নেন আজকে আমাদের মধ্যে গুতাগুতি, মারামারি, কাটাকাটি কিনিয়া হাত কোথায় রাখবো? সিনার উপরে, না নাভি সিনার মাঝখানে, না নাভির নিচে? আজকে আমাদের মধ্যে গুতাগুতি কি নিয়ে? বারবার হাত উঠাবো কি উঠাবো না? আজকে মারামারি কি নিয়ে? পাও সরাবো না মোটামুটি ফাঁকা রাখবো? আজকে মারামারি কি নিয়ে? ইমামের পিছনে কেরাত পড়বো কি পড়বো না? মারামারি কি নিয়ে? আমি জোরে পড়বো না আস্তে পড়বো? আরে মারামারি, গুতাগুতি। অথচ যেই কথাগুলো এই মাত্র বললাম, মা শুনলেন, এগুলি তো আমাদের ছোট বাচ্চারাও পারে। আমাদের 6 বছরের বাচ্চারাও পারে কি পারে না? আমাদের মেয়েরাও পারে কি পারে না? যেই কথাগুলো এই মাত্র শুনলেন, যেগুলি নিয়ে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, এগুলি তো হিন্দুরাও পারে, এগুলি তো খ্রিস্টানরাও পারে। এই প্রশিক্ষণ তো নাস্তিকরাও নিতে পারে, পারে না? বিশ্বাস হয় না আপনাদের? আশ্চর্য হয়ে গেছেন। যদি হিন্দুরাই নাই পারে, তা ক্যান্টনমেন্টে একজন 35 বছর পর্যন্ত হিন্দু ইমামতি করলো কিভাবে? কি মনে নেই আপনাদের? কয় বছর পর্যন্ত? 35 বছর পর্যন্ত একজন হিন্দু কি করছে? কেরাত সহি ছিল কি ছিল না? রুকু, সাজদা, কিয়াম, কিন্তু কি হিন্দু। কয়েকদিন আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান 14 বছর পর্যন্ত ইমাম। কয় বছর? তো ইমামতি করছে খ্রিস্টান, তার কেরাত, রুকু, সাজদা সবই তো শুদ্ধ ছিল। আমরা জানিয়ে মারামারি, কাটাকাটি করি, এইগুলি তো খ্রিস্টানরাও পারে, ইহুদিরাও পারে, নাস্তিকরাও পারে, ছোট বাচ্চারাও পারে। কিন্তু আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান কি জিনিস? ইহসান কাকে বলা হয়? তুমি এমন ভাবে ইবাদত করো যেন মাওলা তোমাকে দেখতে আসে। যদি সেই হালাত পয়দা না হয়, খেয়াল করো তোমাকে মাওলা দেখতেছে। তুমি হয়তো মাওলাকে দেখবা, অথবা মাওলা তোমাকে। এই খেয়াল পয়দা করা এত সহজ না। এটা খ্রিস্টানরা পারবে না, এটা ইহুদিরা, নাস্তিকরা সম্ভব না। আমার যুবক বাবারা, খুব ভালো মতো খেয়াল করবা, বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। আজকে আমাদের মধ্যে কি নিয়া গ্যাঞ্জাম আর কি নিয়া আমরা আলোচনা করতেছি, অথচ যে জিনিস ছিল রূহ, সে রুহুর কোনো খবরই নেই। ইবাদত কি জিনিস? ইবাদত আসছে কোথার থেকে? ইবাদত শব্দটা আসছে তরিকুল মুআব্বাদ। আর তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত। তরিকুল মুআব্বাদ কাকে বলা হয়? পদদলিত রাস্তা। এই যে রাস্তায় হাঁটেন না, একে বলা হয় আর তরিকুল মুআব্বাদ। যেখানের কোনো সম্মান থাকে না, ইজ্জাত থাকে না, মানুষ পাড়ায় ডলে, তাকে বলে তরিকুল মুআব্বাদ। সেখান থেকে ইবাদত কেন শব্দ আসছে? তার মানে আবেদ ইবাদতের সময় নিজেকে সবচেয়ে ছোট মনে করে, হীন মনে করে, আমি কিছু না, এটা প্রমাণ করে। আবেদ ইবাদতের সময় নিজেকে কি মনে করে? এই কারণে আবেদের সর্বশ্রেষ্ঠ জায়গা কপাল, সর্বনিম্ন জায়গা পাও যেখানে রাখে। নিজের সর্বোচ্চ জায়গা কপালকে সর্বনিম্ন জায়গা পায়ের স্থানে ঠেকাইয়া আবেদ প্রমাণ করতেছে, আল্লাহ আমি কিছু না, তুমি সব। আমি ছোট, তুমি, আমি গোলাম, তুমি মালিক। এইটা প্রমাণ করার জন্য আবেদ সেজদা করে আল্লাহকে। অথচ আমরা এত সেজদা করি, কিন্তু নিজের মধ্যে আবদিয়াত, উবুদিয়াত তো আসে না, নিজেকে তো ছোট মনে করি না। তার মানে কি? আপনি ইবাদতের মূল জানেন নাই। ইবাদত কি জিনিস আপনি শিখেন নাই। আপনি শিখছেন ইবাদত নামীয় একটা কায়া। ইবাদত নামীয় একটা কায়াকে বাস্তবায়ন করেন। আপনি কতক্ষণ দাঁড়ান, কতক্ষণ রুকু দেন, কতক্ষণ সাজদা দেন, এটা ইবাদত নামীয় কায়া। কিন্তু ইবাদত কেন? আকিমিস সালাত লিযিকরি। আল্লাহ কি কয়? নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য।
যেই নামাজের মধ্যে মাওলা স্মরণ নাই ওইটা নামাজই না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। মাওলার জিকির সবচেয়ে বড়। এখন আমাকেই বলুন, আমরা যে নামাজ পড়ি, আমরা যে ইবাদত করি, এটা কিসের ইবাদত? এটা ইবাদত নামে একটা কায়াকে বাস্তবায়ন করি, কিন্তু ইবাদতের মূল রূপ আকিমিস সালাতা লিযিকরি, সেই ইবাদত কোথায়? দেখেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল প্রশ্ন করছে, আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ইহসান হুসনুন থেকে ইহসান। ইহসান শব্দের অর্থ কি? কোন কাজকে সুন্দর মতো আদায় করার নাম ইহসান। কোন কাজকে যথাযথভাবে আদায় করা, পালন করার নাম কি? আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ইহসান কি জিনিস? ইহসান কি? নবী কি বললেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে, সবাই বলেন না কেন, কাকে দেখতেছেন? মনে হয় যেন তুমি আল্লাহকে এই দেখতেছি মনে হয়। যদি সেই ভাব পয়দা না হয় তাহলে খেয়াল করে মাওলা তোমাকে। আচ্ছা বলেন তো, এই মাত্র এশারের নামাজ পড়ছি, এই দুই হালাতের, দুই অবস্থার এক অবস্থা আপনার মধ্যে হয়েছে? তা কি ইবাদত করলেন? বললাম না, ওই যে নামাজ নামই একটা কায়াকে বাস্তবায়ন করছেন। মূল নামাজ আপনি পড়েন নাই, মূল ইবাদত আপনি করেন নাই। ইবাদত কি জিনিস আপনি জানি তো না, মানে আপনার তো খোসাখুসির মধ্যে লাগাইয়া দিছে। আমি জোরে পড়বেন, নাচতে পড়বেন, হাত মারবেন কি পারবেন না, আপনাকে তো অন্য কাজের মধ্যে লাগাইয়া দিছে। কিন্তু ইবাদতের মধ্যে যে শান এবং মান, সেই মান শান কোথায়? সব প্রশংসাকার আল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলিফ লাম ইস্তিগরাক। প্রশংসার যত ফর্দ আছে, যত অংশ, কার জন্য? আমার বাবার জন্য না, না আমার দাদার জন্য, না আমার মার জন্য, না আমার ভাইয়ের জন্য, না প্রেসিডেন্টের জন্য। প্রশংসাকার একমাত্র আল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, নিজেকে চেনো। আমি কে? আমি কিছু না। যদি মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার রুহু বাস, রুহু একটা কুকুর রুহের মাধ্যমে বাস, একটা শুয়ার রুহের মাধ্যমে, তুমি আমি কিসের মাধ্যমে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রুহটা কুকুরের মধ্যে দিতেন আর কুকুরের রুহ আমার মধ্যে দিতেন, কুকুর খানে বয়ান করতো, আমি রাস্তায় ময়লা খেতাম। আমি কিছু না। তোমরা 7 ভাই, এক ভাই সুন্দর আর এক ভাই কালো, এক ভাই লম্বা আর এক ভাই খাটো, এক ভাই জজ আর এক ভাই আসামি, এক ভাই ধনী আর এক ভাই রাস্তার ফকির কেন হবে? বাবা এক, মাও, বাবাও এক, মাও। একজন কেন ধনী, একজন কেন গরিব, একজন কেন সুন্দর আর একজন কেন কালো, একজন কেন জজ আর একজন কেন আসামি, একজন কেন সম্মানিত আর একজন কেন অপমানিত? সব কিছুর আমরা কিছু না। আসলে খুঁজিয়া দেখো, আমরা কিছু না, সব কিছু কে? আমার মাওলা যা চায় তাই তিনি করেন, যাকে ইচ্ছা গরিব বানান, যাকে ইচ্ছা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাওলায় পরীক্ষা করতে চান, কে আমার ক্ষমতা ভাইয়া আমার হুকুম মানো আর কে আমাকে অস্বীকার করো। যারা আমার মাওলার হুকুম মানবা, আমার মাওলায় খুশি এমন জান্নাত দিবে, দুনিয়ার চেয়ে 10 গুণ জান্নাত। যে জান্নাতের বিল্ডিং হবে হাজার হাজার তলা বিশিষ্ট, এক একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, যে আমার মাওলাকার রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতেই পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য জান্নাতের কত সুন্দর ব্যবস্থা কবরের মধ্যে রাখিয়া দিয়েছেন। কোন কোন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কবরটা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের অংশ হয়ে যাবে। যখন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে,
ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? বুঝাতে পারিনি। আমার নবীর সাথে কবরের সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? যুবক দেখবেন নবীর মাথার সাথে যুবকের মাথার মিল, নবীর চেহারার সাথে যুবকের চেহারার মিল, যুবকের পোশাকের সাথে নবীর পোশাকের মিল, যুবকের দলের সাথে নবীর দলের মিল, যুবকের নীতি আদর্শের সাথে আমার নবীর নীতি আদর্শের মিল, যুবকের নেতার সাথে আমার নবীর মিল। অমনি যুবক বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পাগল হইয়া মাথা থেকে টুপি নামাই নাই, ওনার পাগল হইয়া দাড়িও আমি পুষ দেই নাই, ওনার পাগল হইয়া লম্বা জামা গাঁট থেকে আমি নামাই নাই, ওনার পাগল হইয়া ওনার দল আমি সারি নাই, ওনার পাগল হইয়া দুনিয়ার কত হোক আমাকে দিছে, টাকা দেব, পয়সা দিব, ক্ষমতা দিব, কিন্তু সব কিছুর লাথি মারিয়া ওনাকে নেতা মানছে, অন্য কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলায় খুশি হইয়া ডাক দিয়া বলে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, হে ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও, আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও।